সেটআপের ফর শ্যাডো ব্যান অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার পরে কি শ্যাডো ব্যান হয়? আপনারা এখানে দেখতে পারতেছেন, আমি যদি হোমে ক্লিক করে দিই, আপনারা সবাই জানেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার পরে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ সব কিছু কিন্তু ডাউন হয়ে যায়। আগের মতো ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসে না। এখন অনেকেই গত একটা ভিডিওতে আপনারা বলছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন এক্সাক্ট সেটআপ করার পরে কি জন্য ভিউজ ডাউন হয়ে যায়, এটা কি শ্যাডো ব্যান পলিসি কিনা, অথবা আমার পেজ অথবা প্রোফাইল শ্যাডো ব্যানে পড়ছে কিনা। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করব, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার পরে কেন ভিউজ কমে যায়। তো চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি কার কার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার পরে ভিউজ ডাউন হয়ে গেছে আপনারা চাইলে প্রত্যেকে কমেন্ট করে জানাতে পারেন। কেননা অলরেডি একটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে রিজনটা এক্সাক্ট কি হতে পারে, ঠিক আছে। কিন্তু সেখানে অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই এটা এক্সাক্ট শ্যাডো ব্যান কিনা, ঠিক আছে। তো এটাই ক্লিয়ার করব। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে নর্মালি। তো ফেসবুকে কিন্তু এইরকম আগে কখনো হয় নাই যে যেমন অ্যাডস অন রিলস যখন ছিল, ইনস্টিম অ্যাডস যখন ছিল, সেটআপ করার পরে ভিউজ ডাউন হয়ে যায় অথবা ভিউজ একদমই কমে যায়, ভিডিও র্যাঙ্ক করে না, এমনটা কিন্তু আগে কখনো হয় নাই। এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। যখনই আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন, আপনার ভিউজ ডাউন হয়ে যাবে, রিচ ডাউন হয়ে যাবে, নতুন কোনো মানুষের কাছে ভিডিওই পৌঁছাচ্ছে না, এটা নিয়েই কিন্তু কনফিউশন। এখন আমরা এখানে আসি, ভিউজ একজ্যাক্ট কী কারণে ডাউন হয়, এটা কি শ্যাডো ব্যান? স্পষ্ট কথা হচ্ছে এটা কখনোই শ্যাডো ব্যান হতে পারে না ভাই। আপনাকে বুঝতে হবে শ্যাডো ব্যান কখন হয়, কি কারণে হয়, ঠিক আছে। তাহলে আপনি পুরো বিষয়টা বুঝে যাবেন যে একজ্যাক্ট আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার পরে ভিউজ কী জন্য ডাউন হয়ে যায়। তো শ্যাডো ব্যান হয় আপনি যদি কোনো রুলস ব্রেক করেন, ঠিক আছে। আপনি যদি ফেসবুকের কোনো নিয়ম ভঙ্গ করেন, তখনই কিন্তু আপনাকে শ্যাডো ব্যান দিতে পারে, এবং আপনার ডিস্ট্রিবিউশনে এত বাজে একটা ইফেক্ট ফেলতে পারে যে আপনি যে কন্টেন্টটাই আপলোড করবেন মানুষের কাছে পৌঁছাবে না। 8-10 জন, 50 জন, 100 জন মানুষের কাছে যা পৌঁছাবে তারা কিন্তু আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না, এমনও কিন্তু কেস আমি অনেকের ক্ষেত্রে দেখছি। তো সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি সেট আপ করেন, সেটা কখনোই শ্যাডো ব্যান হতে পারে না, ঠিক আছে। এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে ভিউজ একজ্যাক্ট ডাউন হওয়ার যে কারণটা সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, যদিও একবার আমি বলে রাখছি, কিন্তু স্পষ্ট এখন বলে দিচ্ছি এটা শ্যাডো ব্যান না। অনেকেই চিন্তায় আছেন যে ভাই কোনো শ্যাডো ব্যান হয়ে গেল কিনা আমাদের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখুন, শ্যাডো ব্যান তো কখন আসে এটা তো এখন ক্লিয়ার হয়ে গেছে। কন্টেন্ট মনিটাইজেশন নতুন একটা মনিটাইজেশন টুলস, নতুন একটা ফিচার, নতুন একটা প্রোগ্রাম। তো সেই ক্ষেত্রে এটা সেট আপ করার পরে ব্যতিক্রম কোনো কিছু ঘটা কিন্তু স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে এটা যেহেতু বড় একটা ফিচার, সেক্ষেত্রে আমরা এটা কনসেপ্ট আমার চলে আসে যে মনিটাইজেশন সেট আপ করলেই কেন ভিউজ কমে যায়, এটার কারণে কিন্তু সবাই টেনশন পড়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে যদি আপনার ভিউজ ডাউন হয়ে যায়, ভিডিওতে রিচ না পান আপনি, এটা একদম নর্মাল বিষয় ভাই। কারণ এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে না, আপনি কমেন্ট বক্স দেখবেন অসংখ্য মানুষের ক্ষেত্রে, একদম সবার ক্ষেত্রে। মোট কথা 2025-এ যারাই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতেছে সবার ক্ষেত্রেই কিন্তু ভিউজ কিন্তু ডাউন হয়ে যায়। এখন ধরে নিলাম একটা কথা, আপনি যেহেতু চিন্তা করতেছেন আমার শ্যাডো ব্যান হয়েছে কিনা, সেজন্য নতুন কোনো মানুষের কাছে যাচ্ছে না। তো শ্যাডো ব্যান তো আপনারা সবাই জানেন, এটা হাইডেন একটা প্ল্যানটি, এটা একটা জরিমানা করে থাকে যদি কোনো রুলস ব্রেক করেন, কিন্তু আপনাকে বুঝতে দিবে না যে আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই শ্যাডো ব্যানের সাথে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এই শ্যাডো ব্যান তখনই আসবে যখন আপনি কোনো পলিসি ভঙ্গ করবেন, অথবা আপনি হচ্ছে যে এমন কোনো কার্যকলাপ করছেন যেখানে আপনাকে হিডেন পেনাল্টি দিতে বাধ্য থাকবে ফেসবুক থেকে। অলরেডি কিন্তু আমি এটা নিয়েও আলাদা ডেডিকেটেড একটা ভিডিও দিয়েছি অনেক আগে, হয়তো আপনারা অনেকে দেখছেন, অনেকে দেখেন, অনেক দিন হয়ে গেছে কিন্তু। তো সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে যে ভিউজ ডাউন হয়ে যায়, যে রিচ ডাউন হয়ে যায়, এটার কারণে অনেকেই দেখতেছি বলতেছেন যে ভাই আগে আমার মিলিয়ন অফ ভিউজ হিট করতো, এখন সেট আপ করাতে ভিউজ আসে না, কাজই করবো না টোটালি। আমি এমন মানুষও দেখছি, ঠিক আছে। যদি আপনি থেকে থাকেন তাহলে কমেন্ট করবেন, এমন অনেকেই আছে ভাই। তো সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করলে আপনার ক্ষেত্রে না, হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিয়েটরের ক্ষেত্রে কিন্তু এমন হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু স্থায়ী না, এটা কিন্তু কয়েকদিন পরে ঠিক হয়ে যায় যখন আপনি কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করবেন। হয়তো অনেকের ক্ষেত্রে একটু সময় নিতে পারে, কারো ক্ষেত্রে 1 মাস সময় নিতে পারে, কারো ক্ষেত্রে 2 মাস সময় নিতে পারে, আবার কারো ক্ষেত্রে 8-10 দিন পরেই ঠিক হয়ে যায়। আবার কেউ কেউ এমন আছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে রিচ আরও উল্টা বেড়ে যায়। হ্যাঁ,
হয়তো 1% 2% মানুষ এমন থাকতে পারে, কারণ আমি কমেন্ট বক্সগুলো দেখি তো আমি অনেককেই দেখি এই ধরনের কমেন্ট করে। তো সেই জন্যে যদি শ্যাডো ব্যান আসে আপনার, তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সাথে কম্পেয়ার করা যাবে না, ওটার সাথে মিলানো যাবে না, ঠিক আছে। কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরে যে ভিউজটা ডাউন হয়, এটা একদম নর্মাল বিষয়, এটা সবার ক্ষেত্রে হয় এবং মাস্ট বি আপনার ক্ষেত্রেও হবে। যদি আপনি মনিটাইজেশন নাও পেয়ে থাকেন, যখন পাবেন সেট আপ করবেন, আপনার ক্ষেত্রেও হবে, ঠিক আছে। এটা গ্যারান্টি করে, এখানে কোনো মিস নেই, মাস্ট বি, ঠিক আছে। আর যাদের অলরেডি ডাউন হয়ে গেছে, আমি আপনাদেরকে বলতে চাই ভাই, এক বিন্দু পরিমাণও টেনশন করবেন না, এটা কিন্তু ঠিক হয়ে যাবে আপনি যখন কন্টিনিউ কাজ করবেন। অন্তত এটা তো ক্লিয়ার হয়ে গেছেন এই ভিডিওতে যে আপনার পেজ বা প্রোফাইলটা শ্যাডো ব্যানে নেই, অথবা শ্যাডো ব্যান পলিসিতে আপনি পড়েন নাই। আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন। এমনকি অনেকে জিজ্ঞেস করতেছেন কন্টেন্ট মনিটাইজেশনের লক আনলকের যে ফলাফল আছে সেটা একজ্যাক্ট শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি ক্লিয়ার হতে চান, এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।